নকল টিয়া বিক্রি করে আয়ের উৎস বাইরের জেলার বিক্রেতাদের কাছে ফোম দিয়ে তৈরি সবুজ রঙের নকল টিয়া বিক্রির উদ্দেশ্যে কলকাতার আশেপাশের জায়গা থেকে আগত বিক্রেতাদের কাছে বিক্রেতাদের আশা বিক্রি ভালোই হবে। শীতের সময় বাইরের জেলা থেকে জলপাইগুড়িতে প্রতি বছরই রকমারি শিশুদের খেলাধুলার সামগ্রী নিয়ে এখানে আসেন। এবারও অন্য ধরনের আকর্ষণ নকল টিয়া এনেছে, তাই জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় নকল টিয়া বিক্রির জন্য তাদের আনাগোনা শুরু হয়েছে। তেমনি এবার এক অভিনব চমক এনেছেন, সেটি হলো নকল তোতা বা টিয়া। এটি সবুজ রঙের, চাপ দিলেই শব্দ হয়। এই ধরনের অভিনব টিয়াই যেন আস্তে আস্তে বাজারে ছেয়ে যাচ্ছে। দুটি টিয়া বিক্রি হচ্ছে 30 টাকা দরে। এই টিয়া দেখেই বাচ্চারা তাদের শখ পূরণ করে, বাবা মায়ের কাছে আবদার করে কিনে দেওয়ার, আর সেটা পেলে তো মহা আনন্দ। নকল টিয়াই হয়ে ওঠে খেলার সঙ্গী। একটা 20 টাকা জোড়া, 30 টাকা, দুইটা তিনটা। এটা কলকাতাতেই আছে। নিজে বানান? হ্যাঁ। কি দিয়ে তৈরি করেন? আর আবার স্পঞ্জ। এটা বললাম, এই যে হসপিটালের পাশে কেন? হসপিটালের পাশে এই যে এখানে বসি 1 ঘন্টা, তারপরে ঘুরবো। না, এই পাশেই তো বাচ্চাদের ওয়ার্ড। হ্যাঁ, এই জন্য কি বিক্রি হয়? হলে হবে, নাহলে চলে যাবো। ওই 1 ঘন্টা এখানে বসি, বসার পরে বাজারে ঢুকবো। আপনি কি নিজে কিভাবে বানান? এটা কাটিং আছে, এটার ফার্মা আছে একটা, যেরকম পান হয় না এরকম পান সিস্টেম হবে এটা, বডিটা। তারপরে পাখনাগুলা কাটবো, এটা লেজ কাটবো, তারপরে গলার মালা, তারপরে ঠোঁট, তারপরে চোখ। এটা কি পুরোটাই কি প্লাস্টিক নাকি চামড়া? স্পঞ্জ। চাহিদা কেমন রয়েছে? চাহিদা ভালো আছে। বাচ্চারা তো এখন এই সমস্ত জিনিস পছন্দ করে বেশি করে তো মোবাইল পছন্দ করতেছে বাচ্চারা। তাহলে এই পাখি ওই যে একটা দুটা নিল, নাহলে চুপচাপ ওই যে ঘুরবো এখন বাজারে একটু পরে, 10টার পরে। কি নাম আপনার দাদা? আমার নাম সজ্জন। হ্যাঁ, সজ্জন মানে সজ্জন পাসমান। নেবেন না? নিব, একটু পরে নেই। এখন নিলে তো রাখার জায়গায় নেই না, এদিকে ডাক্তারখানা ভিতরে ঢুকতে হবে। মানে আপনাদের এখানে কেউ ভর্তি হয়েছে? নাতি মেয়ে। তাদের জন্য কি নেবেন? এই যে হসপিটালের পাশে বসে আছেন, এই বাচ্চাদের ওয়ার্ডের পাশেই, তো সেক্ষেত্রে কি মনে হয়? সুন্দর কাজ বানাইছে, হাতের কাজ।